আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো পাকিস্তানি মিঠি টিকিয়া। খুবই অসাধারণ একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দুধটি আমরা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলায় হালকা একটু নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটি আমরা হালকা ঠান্ডা করে নিচ্ছি। লিকুইড দুধটি এমনভাবে গরম করে নিতে হবে যেন এর মধ্যে চিনির দানা না থাকে। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ছাঁকনি। 1/2 কাপ নিয়ে নিচ্ছি সুজি। সুজিটি এখন আমরা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর 1.5 কাপ ময়দা। ময়দাটিও আমরা সেমভাবে চেলে নিচ্ছি। ময়দাটি ভালোভাবে চেলে নিতে হবে যেন এর মধ্যে কোনো ছোট ছোট গুঁড়ি না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ মিক্সড করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তিল এবং পাউডার মিল্ক। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘির পরিমাণটা একটু বেশি রাখছি। ঘি দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে মিক্সড করে নেওয়ার পর যখন হাতের মধ্যে দলো হয়ে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। লিকুইড দুধটি হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমরা মিক্সড করে নিচ্ছি। অনেকটা রুটি বা পরোটার মতো যেভাবে ডোটি তৈরি করে থাকি সেমভাবে মিঠি টিকিয়ার ডোটি তৈরি করে নিচ্ছি। ডোটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চলে আসলাম 30 মিনিট পর। নিয়ে নিচ্ছি ডো। মিঠি টিকিয়া বেলার জন্য এর মধ্যে বিছিয়ে নিচ্ছি একটি পলি। এখন রুটির মতো করে বেলে নিতে হবে। টিকিয়াটি একটু মোটা করে নিতে হবে, রুটি থেকে একটু যেন মোটা হয়। বেলা হয়ে গিয়েছে। এখন একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেওয়ার পর মিঠি টিকিয়াটি আমরা উঠিয়ে নিচ্ছি। বাকি যে মিঠি টিকিয়ার ডোটি রয়েছে তা সেমভাবে আবারও আমরা মিঠি টিকিয়া তৈরি করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠি টিকিয়া। এক এক করে সবগুলো মিঠি টিকিয়া দিয়ে দিচ্ছি। মিঠি টিকিয়াটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। মিঠি টিকিয়াটি আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট থাকা মিঠি টিকিয়াটি আবারও ভেজে নিচ্ছি। সেমভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। আমরা হালকা গোল্ডেন কালার করে মিঠি টিকিয়াটি নামিয়ে নিব। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল পাকিস্তানি স্টাইল মিঠি টিকিয়া বা কুন্ডে। মিঠি টিকিয়া আপনারা 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এর টেস্ট খুবই অসাধারণ। যারা এই মিঠি টিকিয়া রেসিপিটি তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং মিঠি টিকিয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।